আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে গরুর মাংসের কালা ভুনা রান্না করব সবার জন্য, বিশেষ করে আমার হাজবেন্ডের জন্য। তো সে হচ্ছে বরাবর আমার হাতের এই গরুর কালা ভুনাটা খুবই পছন্দ করে। তার জন্য হচ্ছে ফ্রিজ থেকে কিন্তু গরুর মাংস নামিয়ে নিয়েছি, সাথে হচ্ছে গরম মশলা, জিরে গুঁড়া আর আম্মুর হাতের স্পেশাল মশলাটা দিয়ে দিয়েছি। আর সাথে হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি, ধনে গুঁড়া দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আর এই তো কালা ভুনার যে মশলাটা ছিল রেডিমিক্স, সেটার হচ্ছে 3 ভাগে 2 ভাগ পরিমাণ দিয়ে দিয়েছি বড় প্যাকেটেরটা। তো সবগুলো উপকরণ দিয়েই হচ্ছে রান্না করব। তো এই কালা ভুনাটা আমার হাতের খুবই স্পেশাল হয়, বিশেষ করে আমার হাজব্যান্ড বলে। তো তারপর হচ্ছে কিন্তু বেরেস্তা দিয়ে দিলাম, সরিষার তেল, সয়াবিন তেল, সবগুলো জিনিস হচ্ছে একসাথে উপকরণ দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে। তো আধা ঘন্টা পরে কিন্তু চুলায় আঁচ দিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে চুলা জাল করে নিচ্ছি। তো এখন হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে অনেকক্ষণ সিদ্ধ করার পর হচ্ছে বাকি যে মশলাটা ছিল সেটা হচ্ছে ওপর থেকে দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে নিতে হবে মশলাটা দিয়ে। তো যখন এই যে দেখতেই পাচ্ছেন যে ঝোল আছে, এটা একদম গাঢ় শুকিয়ে তেলে ভেসে উঠবে। তো সেই পর্যন্ত হচ্ছে আমাকে অপেক্ষা করতে হবে। তো এই তো ভাজতে 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 কিন্তু একটা কালার চলে আসছে আর কালো হয়ে গেছে। তারপর হচ্ছে আবারও কিন্তু তেল দিয়ে বেরেস্তা দিয়ে তারপর হচ্ছে ভেজে উপর থেকে দিয়ে দিয়েছি। আর এই তো ছোট একটা প্যাকেট ছিল লাল মশলার প্যাকেট, তো সেটা হচ্ছে উপর দিক দিয়ে আবার হচ্ছে অনবরত নেড়ে চেড়ে ভালো করে হচ্ছে ভেজে ভেজে তারপর হচ্ছে কালো করে নিয়েছি। এই মাংসটা বিশেষ করে যত কালো হবে তত কিন্তু দেখতে ভালো হবে। খুবই দেখতে কিন্তু সুন্দর লাগছে, লোভনীয়, ভালোই লাগছে। তো আজকের মতন হয়ে গেল গরুর কালা ভুনা।